আরসা প্রধানের গ্রেপ্তার নিয়ে নারায়ণগঞ্জ থেকে খবরাখবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আহসান সাদিক। আহসান সাদিক, আরসা প্রধান নারায়ণগঞ্জে কোথায় কিভাবে ছিলেন, র্যাব কি বলছে তার গ্রেপ্তার নিয়ে? শাহনাজ, একটু যদি জানাই তাহলে গত র্যাবের যে তথ্য সেই অনুযায়ী যে গত 16 এবং 17 তারিখ নারায়ণগঞ্জ এবং ময়মনসিংহ এই দুটি জায়গা থেকে কিন্তু প্রথমে ময়মনসিংহের 4 জনকে গোপন সংবাদের ভিত্তিতে আটক করা হয় 4 জনকে, এবং তাদের তথ্য দেওয়া অনুযায়ী কিন্তু নারায়ণগঞ্জ থেকে কিন্তু 17 তারিখ বাকি যে 6 জনকে কিন্তু আটক করা হয় এবং এদেরকে গ্রেপ্তারের পরে কিন্তু আজকে নারায়ণগঞ্জে আদালতে তাদেরকে হাজির করা হয়েছে। এবং এর ভিতরে কিন্তু একজন যে জুনুনি, আতাউল্লাহ জুনুনি, সেও কিন্তু এই 10 জনের ভিতরে রয়েছে এবং তারা মূলত কোর্টের আদালত এবং র্যাবের সূত্র ধরে যদি বলি তাহলে যে এই 10 জনকে কিন্তু আদালতে হাজিরার পরে 20 দিনের রিমান্ড আবেদন করা হলে কিন্তু 5 দিন করে কিন্তু 10 দিনের কিন্তু এই 10 জনকে রিমান্ড মঞ্জুর করা হয়। তো যেটি তারা জানাচ্ছেন যে আসলে রিমান্ড শুনানির পরে কিন্তু আসলে তাদের ব্যাপারে বিস্তারিত যে প্রশাসনিক কর্মকর্তা বা আইন শৃঙ্খলা বাহিনী রয়েছেন তারা কিন্তু আসলে বিস্তারিত বলতে পারবেন যে আসলে তারা মূলত কী উদ্দেশ্যে নারায়ণগঞ্জে এসেছিলেন বা ময়মনসিংহে তারা কি গোপন বৈঠক করেছিলেন, এবং এই তথ্যর সূত্র ধরে কিন্তু আসলে তারা তাদের পরবর্তী পদক্ষেপ তারা নিতে পারবেন বলে আমাদেরকে জানিয়েছে। তো নারায়ণগঞ্জ থেকে এই সর্বশেষ বলা যায়। শাহনাজ। জি আহসান সাদিক, আপনাকে ধন্যবাদ। উৎসবের খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ। এবার কক্সবাজার থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আজিম নিহাত। আজিম নিহাত, 9 সহযোগী সহ আরসা প্রধান গ্রেপ্তার হয়েছে, এই খবরে রোহিঙ্গারা কি বলছেন? সাধারণ রোহিঙ্গাদের মধ্যে এই খবরটি ছড়িয়ে পড়ার পর থেকেই মূলত তাদের মধ্যে এক ধরনের উচ্ছ্বাস কাজ করছে, কারণ এই আরসা সংগঠনটি দীর্ঘদিন ধরে রোহিঙ্গাদেরকে উকিয়া টেকনাফের যে ক্যাম্পগুলো রয়েছে সেখানে জিম্মি করে রেখেছিলেন এবং বলা হচ্ছে যে তারা 2016 সালে মিয়ানমারের জান্তা সরকারের যে পুলিশের পোস্টগুলো ছিল সেখানে হামলার পরবর্তীতে সেখানে হামলাকে কেন্দ্র করেই কিন্তু মূলত রোহিঙ্গাদের উপর একটা অজুহাত তৈরি করে রোহিঙ্গাদের নিপীড়ন চালিয়ে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছিল। সে কারণে 2017 সাল থেকে এখন পর্যন্ত আরসার হাতে নানাভাবে সাধারণ রোহিঙ্গারা জিম্মি। তারা আটকের খবর ছড়িয়ে পড়ার পর থেকে তাদের মধ্যে অনেকটা খুশির আমেজ বিরাজ করছে, যেমনটা ঈদের সময় বিরাজ করে। কিন্তু এখন সবচেয়ে কক্সবাজারের মানুষের কাছে সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে যে সীমান্তের এতগুলো নিরাপত্তা চৌকি অতিক্রম করে বাংলাদেশে তারা কিভাবে ঢুকলো। আমরা যদিও বিভিন্ন সময় শুনতে পেতাম যে উকিয়া টেকনাফের ক্যাম্পগুলোতে রোহিঙ্গাদের যে আরসা সন্ত্রাসী সংগঠনগুলোর সদস্য যারা রয়েছে তাদের যাতায়াত রয়েছে এবং তারা সেখানে অবস্থান করে, কিন্তু বাংলাদেশের এত ভেতরে নারায়ণগঞ্জ ময়মনসিংহের মতো জায়গায় কিভাবে তারা সেখানে চলে গেলেন এবং কিভাবে গেলেন, কাদের মাধ্যমে গেলেন, তাদের হাতে প্রায় সময় আমরা যে অস্ত্রগুলো দেখতে পেতাম সোশ্যাল মিডিয়ায় সেই ভারী অস্ত্রগুলো কি আসলে বাংলাদেশে ঢুকিয়েছে কিনা, এই ধরনের নানা প্রশ্ন দেখা দিয়েছে। ফলে নিরাপত্তা নিয়েও যেমন এই এলাকার মানুষ শঙ্কিত, অন্যদিকে রোহিঙ্গারা বলছেন তাদেরকে যেহেতু প্রধান সহ 10 জনকে আটক করা হয়েছে, বাকি যারা আছে তাদেরকেও দ্রুত আটক করে আইনের আওতায় আনা গেলে রোহিঙ্গা ক্যাম্পে দীর্ঘদিন ধরে যে অস্থিরতা বিরাজ করছে সেটি কিছুটা হলেও শান্ত হবে। শাহনাজ। জি আজিম নিহাত, 9 সহযোগী সহ আরসা প্রধান গ্রেপ্তার হয়েছেন, তার গ্রেপ্তারের বিষয়ে রোহিঙ্গাদের প্রতিক্রিয়া নিয়ে জানাচ্ছিলেন আজিম নিহাত, যুক্ত হয়েছিলেন কক্সবাজার থেকে।